আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, যে যুদ্ধটি ভারতবর্ষে সংগঠিত হবে এবং কি এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরাই বিজয়ী হবেন। এই ভবিষ্যৎবাণী করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানা গেছে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহদি ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে। এ ব্যাপারে সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে এবং দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেন, যদি আমি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব, আর এতে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমি আবু হুরায়রা হব সর্বশ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আরেক দল হচ্ছে যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন, কিন্তু অপর পক্ষ বিশ্বাস করেন এটা সংগঠিত হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে, কারণ হাদিসের মধ্যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকার কথা উল্লেখ আছে। হযরত আরতাত রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ামিনী খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে। তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন এবং কি তিনার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে। তিনি হবেন হাশেমি বংশের লোক। আর গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বালতা ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।